কথা নাই বাত্রা নাই, দাম দর ভাঙ্গে লইলেন না, ফালদা উড্ডাই কয় চলো আগে দাম দর ভাঙ্গে লই। দাম দর বাঙ্গার কি আছে, এনতে আর বাড়া কয় টাকা পোষায় দিব না, চলো। আরে ভাই আপনি পোষাই দিবেন কইতাছেন, আপনি তো আমার হারা দিন ঘুরাই গাড়াইয়া জাগায় যাইয়া আমারে 10 টাকা দিবেন পোষাইয়া। আপনি চিন্তা করবেন 800 টাকা ভাড়া 2 টাকা বাড়াই দিছি, পোষাই দিছি। কিন্তু ভাই আমার তো ক্ষুধা পেটে অনেক, আমার তো ভাই 10 টাকায় পোষাইবো না। কোথায় কয় মিনিট খাড়াইবেন, কোন জায়গায় যাইবেন হেডে আগে বলেন, সুন্দর করে দাম দর ভাঙ্গে লই, তারপরে টান দিমু। দাম দর বাঙ্গার কি আছে, এই মিয়া এনতে এনে কতটুকু রাস্তা, হ্যাঁ এনতে তোমার পোষায় দিলে হইব না? তুমি তো বেয়াদব টাইপের লোক দেখা যায়। আরে ভাই ভাড়া চাও যদি বেয়াদবি হয় তাহলে আমি বেয়াদব ভাই। আপনার মতন অনেক সাহেব দেখছি লাস্টে ভাড়া দেওয়ার সময় ঘুষা ঘুষি বাজে যায়, বুঝছেন? তুমি তো আসলে একটা বেয়াদব, তোমার ভালো চাইলাম আর তুমি কি করতাছো, তুমি ঘুষাঘুষির পর্যায়ে গেছো গা। আরে ভাই রে, আমি আজকে 8 বছর ধরে এই রিক্সা লাইনে রিক্সা চালাই। আপনার মতন বহুত ভদ্রলোক দেখছি, ডাবল ভদ্রলোক দেখছি। ভদ্রলোক গুলা লাস্ট পর্যন্ত সিস্টেমে রিক্সাটাই খাইয়ে দেয়। আমার 4টে রিক্সা এই পর্যন্ত গেছে, বুঝেন নাই? এখন অনেক সতর্ক আমি। কালকেও আপনার মতো 2 সাহেব আইছিল আমার রিক্সায় ধান্দা করতে, আমি তো বুঝ জ্বালাইছি। দৌড়া দুডারি ইচ্ছা মতো ঘুষাইছি, আমার ঘুষি দেখে দুটা দৌড়েই পলাইছে। আর মিয়া আজকে আপনি আইছেন। মিয়া তুমি একটা ব্যাককল, তোমার ভালো চাইলাম তুমি বুঝলা না, থাও তুমি তোমার রিক্সা লয়া। আরে জান মিয়া, কত দেখছি এমন সাহেব নামের চোর বাটপার, কার কপালটাই না জানে আজকে পরে। আজকে আমি কোনো কাম করবো না, দেখবো কেমনি রিক্সা চুরি করে। এই খালি যাবা? কই যাবেন স্যার? যাবো সামনে একটু বাজারে যাব, বাজার থেকে একটু সামনে যাব। আহারে এই রিক্সাওয়ালা স্যামরাডারে বলত পাইয়া পোলাটা রিক্সাটা এখন খাইয়া দিব। জি স্যার উঠেন। চলো। আমিও নাসুর বান্দা, কেমনি রিক্সা চুরি হয় আমি দেখ কেসারমু। রাখো রাখো, এই সাইডে রাখো, আমি বাজার করে আসতেছি, তুমি একটু দাঁড়াও, হ্যাঁ 2 মিনিট। ঠিক আছে স্যার, আপনি যান আমি আসি। আমি এখন শিওর এই মোড়া বেড়া কোনো প্ল্যান সাজাইতেছি। আমি তাড়াতাড়ি যে দেখমু ওই মোড়া বেড়া কি করে। আমি এখন লুকাই লুকাই এই মোড়া বেড়ার পিছে পিছে যামু। মাছ দিয়ে কেমনে চুরি করব, চুরি করার নতুন কৌশল, হ্যাঁ দেখতাছি বিষয়টা। মাছ কোনটা কত? এটা 1000 টাকা, এটা 1200 টাকা, এটা হচ্ছে 600 টাকা। 1000 আর 1200? হ্যাঁ। বড় দেখা বাজারের সেরা একটা ইলিশ ওজন দেন। কিছু কিছু বড় লোক টাইপের লোকের লিগে গরিব মানুষগুলো শখ করে বড় একটা মাছ কিনা খাইতে চালেও পারে না। ওই যে তাহার গরম দাম যাই কয়টাই থাক আস্তে করে নিয়ে যায়, আর গরিব মানুষগুলা চায় চায় দেহে। আরে আমার কাছে যদি আজকে অনেক টাকা থাকতো তাহলে এই মাছটা আমি কিনতে পারতাম। আমিও তোমার পিছু ছাড় মনে চান্দু, কই যাবা আমি দেখমু। এখন আবার কাঁচা তরকারি নিতেছে, বাট পারি কত প্রকার ও কি কি এর না দেখলে বুঝতাম না। আইছে রে, বাজার সদাই করে আবার রিক্সার উগলাইছে, এবার দেখ মুখ কেমনে চুরি করে। চলো। কোন দিক যাবো স্যার? এদিকে যাও গলিতে। এই যে সিপাই ঢুকাইছে, এবার চুরি করবে। আজকে সারাদিনে কয় টাকা ইনকাম করছো? করছি স্যার 150-200 টাকার মতো হইব। দৈনিক কয় টাকা ইনকাম হয়? স্যার হয় কোনদিন কম হয় বেশি হয়, তার তো কোনো ঠিক ঠিকানা থাকে না। এইখানে কি ফ্যামিলি নিয়ে থাকো? জি স্যার ফ্যামিলি নিয়ে থাকি, আমার একটা বাচ্চা আছে। ঢাকা শহরে এইভাবে চলতে কষ্ট হয় না? স্যার কষ্ট হলে কি করার আছে কোন, গরিব মানুষের এগুলা স্যার আর কোন উপায় আছে? এই কোন রকম আল্লাহ চালায় স্যার। আচ্ছা আচ্ছা, এই সাইডে রাখো, চলে আসছি, এটাই আমার বাড়ি।
ভাড়া কত দিতে হবে? দেন স্যার, আপনি খুশি হয়ে দিলেই হবে। কত দিব বলো? 50 টাকা দেন স্যার। 50 টাকা? দাঁড়াও। নাও, এটা রাখো তুমি। স্যার এতগুলো দিলেন কে? আমার তো ভাড়া 50 টাকা। তুমি এটা রাখো, বলছিলাম না যে তোমার খুশি করে দিমু? এবার খুশি হয়েছে তো? রাখো, হ্যাঁ? আর আজকে তুমি আর রিক্সা চালাবে না, হ্যাঁ? এখন যা রিক্সাটা রাইখা বাসায় যা রেস্ট নিবা আর ফ্যামিলির সময় দিবা, ঠিক আছে? ঠিক আছে স্যার। আর এই ইলিশ মাছটা বাসায় নিয়ে রান্না করে খাবা, হ্যাঁ? সবাই একসাথে বসে মজা করে খাইবা। ঠিক আছে স্যার। আর এইখানে আরো কিছু বাজার আছে, বাজারগুলা বাসায় নিয়ে রান্না করে খাও, হ্যাঁ? জি স্যার, জি। আরে এটা কি হলো? ভাবলাম কি আর হইলো কি, এই বেড়াই তো আইছিল আমার হেল্প করার লেগা, আমি তো বেড়ার বাটপার ভাইবা খেদাই দিলাম। এই বেড়ার যদি না খেদাইতাম তাহলে তো টেহার মাছটা আমি পাইতাম। মাছটা ভিডিওটা সবাই শেয়ার করে দেয়।